আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজাদার একটি রেসিপি, তাও আবার গরুর মাংসের ঝুরা রেসিপি। তো চলুন দেখে নিই এখানে আমি গরুর মাংসের ঝুরা রেসিপিটা কিভাবে তৈরি করছি। তো এখানে আমি বেশ কিছু হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম প্রথমে একটা হাঁড়ির মধ্যে মাংসগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো এলাচ, দারচিনি এবং দিয়ে দিলাম একটা স্টার আনিস, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, খুবই সামান্য তেল এবং আদা রসুন পেস্ট। আপনারা চাইলে পেঁয়াজটাও অ্যাড করতে পারেন, নো প্রবলেম। তো যাই হোক, এখন একবারে মানে পানি দিয়ে গরম পানিটা দিয়ে আমি এটাকে যতক্ষণ এটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি সিদ্ধ করতে থাকবো, মানে নরম হয়ে আসছে ততক্ষণ। তো যাই হোক, তো যতক্ষণ না মাংসের পানিটা সিদ্ধ হয়ে একদম কমে না আসছে ততক্ষণ এটাকে আমি সিদ্ধ করব, একদম যাতে হাত দিয়ে ধরলেই নরম বা খুলে খুলে যায়। তো সেভাবেই সিদ্ধ করতে হবে এটাকে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কমে আসছে পানিটা। আমি অনেকখানি পানি দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার একটু বেশি টাইম ধরে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন পালা হচ্ছে এটাকে নেক্সট পর্যায়ে রান্নার। সেজন্য এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচিও দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, আরও একটু সামান্য আদা রসুন, কাঁচামরিচ আর কিছু রসুনকেও আমি হাফ করে কেটে নিয়েছি। আর এই তো ধনে পাতা একপাশে রেখে দিলাম। আর এখানে আমি অল্প কিছু আস্ত জিরে, আস্ত শাহজিরে এবং একটা অল স্পাইস, একটা দুটো, আর দিয়ে দিলাম স্টার আনিস, তেজপাতা আর গোলমরিচ, সমস্ত কিছু হালকা একটু ভেজে নিয়েছি, তারপর সেটাকে পাউডার করে নিয়েছি। আর এখানে আরেকটা প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে দিলাম আস্ত জিরে এবং এই তো কেটে রাখা সেই পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ, আদা রসুন পেস্টটাও অ্যাড করে দিলাম। তো এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে সামান্য একটু করে গুঁড়া মশলা অ্যাড করব। আপনারা চাইলে পেঁয়াজটাকে একদম গলিয়ে ফেলতে পারেন। আমি একটু আস্তে আস্তে রেখেছি, বড় বড় করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে, বা আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা টাইপের অ্যাডও করতে পারেন। তো যাই হোক, এখানে আমি আরও কিছুটা মশলা এক্সট্রাভাবে অ্যাড করছি, কারণ তখন আমি কম করে দিয়েছিলাম, এখনও ঠিক যে বেশি দিচ্ছি তাও না। তো যাই হোক, সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরা, পাপরিকা গুঁড়ো, কারি পাউডার এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর আমার বানানো সেই গরম মশলাটা আমি পরে অ্যাড করব। তো যাই হোক, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কুক করে নিচ্ছি, সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন কালারটা একটু সুন্দর হয়েছে। আর এই তো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে সামান্য একটু আমি ধনেপাতাও আগেই অ্যাড করলাম, দেখতে ভালো লাগছিল। তো আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন। তো এখন আমি মাংসটাকে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি বসে বসে এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এই তো রোয়াগুলো এভাবে আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে না মানে না ফোক দিয়েও করতে পারেন। তো ফোকের চাইতে হাত দিয়েই করলেই ইজি হয়, তবে অনেক সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে করতে হবে। তো অনেক দিনের ইচ্ছা ছিল এভাবে খাওয়ার। ছোটোবেলায় নানিদের বাড়িতে গেলে কোরবানির মাংস ঝুরা যখন হয়ে যেত, খেতে এত ভালো লাগতো। আর এটার ফ্লেভারটা, মানে সেটা যতই চেষ্টা করি ওরকম তো আর হয় না, তারপরও চেষ্টা করেছি কিছুটা ওরকম করার, কিন্তু তারপরও জানি ওরকম হয়নি। তারপরও মানে না পারতে খাওয়া আর কি। তারপরও এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে ট্রাই করতে পারেন, পরোটা অথবা ভাত, পোলাওর সাথেও খেতে পারবেন, খারাপ লাগে না খেতে। কোনো গেস্ট আসলেও খাওয়াতে পারবেন। তো আর রান্না করতেও খুব যে বেশি সময় লাগে তা কিন্তু না। তো এই তো মোটামুটি শেষের দিকে আমার সেই মশলাটা অ্যাড করে নেড়ে চেড়ে এই তো ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম। এখন সকালবেলার নাস্তায় ভাবলাম যে পরোটা দিয়ে এটাকে রোল বানিয়ে মাংসের ঝুরা মাংস দিয়ে খাই। সত্যি খুবই মজা হয়েছিল খেতে। কিছুটা পুরোপুরি না হলেও কিছুটা হলেও সেই কুরবানির মতো, মানে কুরবানি ঈদের সেই ঝুরা মাংসের কথা মনে পড়ে গেল। আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো এই তো আর বাকিগুলো খেয়েছি ভাত দিয়ে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো লাগলে নিজেরা বাসায় ট্রাই করবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।